রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছে দু পেঁয়াজ, পেঁয়াজটা তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকলে আমি এই চিংড়ি মাছগুলো ঢেলে দিব। চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে একটু যেমন তেলের মধ্যে দিলে চিংড়ি মাছগুলো লাল হয়ে যায়, সুন্দর লাগে আমার কাছে। এই জন্য আমি চিংড়ি আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিই। যেমন মতো একটু লবণ দিয়ে দিই, আন্দাজ মতো। আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে থাকবো। এখন দিয়ে দিব টমেটো, একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছ দু পেঁয়াজের মধ্যে কোনো মশলাই লাগে না, শুধুমাত্র হলুদ মরিচ দিলেই অনেক মজা হয়। মরিচ দিয়েছি, এখন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করবো। কি সুন্দর হচ্ছে। এখন দিয়ে দিব, এটা হতে থাক। এই চিংড়ি মাছের যে পানি আছে সেটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিব, এটা হতে থাক, হয়ে যাবে। দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচটা দিয়ে ঢেকে দেবো। এই চিংড়ি মাছের তো ভীষণ মজা হয়, অনেক মজা হয়। বাচ্চারা আমার অনেক পছন্দ করে, আমার রিজবি অনেক পছন্দ করে। এই চিংড়ি মাছটা ঢেকে দিলে হয়ে যাবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভালো লাগলো কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আমাকে। 5 মিনিট হালকা একটু চিংড়ি মাছে আমার একটু ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম। ঠিক আছে, কেমন হয়েছে রান্নাটা আজকের জন্য। চিংড়ি মাছের দু পেঁয়াজ অ্যাড করলাম। মাছটা কিন্তু ভালো ছিল, দেখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।